সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা, অথবা আমাদের যে বগিগুলি আছে সেটা মেনটেন করা হয় কিন্তু সেটা তৈরি করা যায় কিনা সে ব্যাপারেও উনি বলেছেন, কারণ এটা অনেক ব্যয়বহুল হয়। আবার ধরেন যেটাকে বলা হয় দীর্ঘসূত্রিতা আছে এগুলি ইম্পোর্ট করার জন্য। ইঞ্জিন আসছে, বগি আসছে না, বগি আসছে বা রেল লাইন হচ্ছে না, রেল লাইন অনেকটা বানানো হয়েছে কিন্তু সেই অনুপাতে রেল চালু করা যাচ্ছে না। এই যে যে সমন্বয়হীনতা, সেগুলিকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে দেশের সক্ষমতা কিভাবে বাড়ানো যায় আর সমন্বয় করে কিভাবে এটাকে সেবার মান দীর্ঘসূত্রিতা বলতে আমি বুঝাচ্ছি, ধরেন এমনও আছে যে কাজটি একসাথে টেন্ডার হয়ে করা যেত একত্রে, কিন্তু একটা টেন্ডার এখন হয়েছে, আরেকটা 6 মাস পরে হয়েছে, আরেকটা 1 বছর পরে হয়েছে, তখন অলরেডি লাইন হয়ে গিয়েছে, ট্রেন লাইন, কিন্তু ইঞ্জিন আসলে বগি নেই, বগি আসলে ধরেন ইঞ্জিন নেই, এরকম একটা সমন্বয়। তো সেটাকে একটু কম্প্যাক্টলি করা। আর হচ্ছে চিটাগাং থেকে ঢাকার দূরত্ব কি ঠিক আছে, তো অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করা যায়। তারপর প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত টিকিট কেটে মানুষ যাত্রী সেবা পাচ্ছে না, একেবারে জরাজীর্ণ অবস্থা, বসার মতো পরিবেশ নেই। এই ঈদের সময় গিয়ে 25% টিকিট বেশি দেওয়া হয় যাত্রীদের লাঘব দূর করবার জন্য, কারণ প্রচুর যাত্রী যেতে চায়, কিন্তু তারা গিয়ে আবার প্রথম শ্রেণী সহ এসি রুমে ঢুকে যার মতো দখল করে বসে আছে, কেউ তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা স্বেচ্ছাচারীদের মাধ্যমে একটা চাপ তৈরি হয় তাদের প্রতি। সেইগুলি কিভাবে ম্যানেজ করা যায় সেগুলি প্রধানমন্ত্রী নিজে এগুলি বলেছেন। উনি রেলটার উপর খুব গুরুত্ব দিয়েছেন এবং অন্যান্য আমাদের মন্ত্রণালয়ে যে সমস্ত জায়গাগুলিতে কাজ করার সুযোগ আছে উনি জ্ঞাত আছেন, সে ব্যাপারে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ।